কিন্তু ঠাকুর, একটা কিন্তু সমস্যা আছে। কি সমস্যা? মায়ের পুজো করব সেই দায়িত্ব নয় নিলাম, কিন্তু আমরা পুজো করব কি করে? আমরা যে মায়ের পুজোর নিয়ম নীতি কিছুই জানি না। মায়ের পুজোর কোনো নিয়ম রীতি নেই। বনদেবীর পুজোর কোনো মন্ত্র হয় না। বনদেবীর পুজোতে কোনো পুরোহিত লাগে না। তাহলে তোমাদের যে কেউ যদি শুদ্ধ চিত্তে মায়ের চরণে ফল এবং ফুল নিবেদন করো, মা তাতেই সন্তুষ্ট হন। আর জঙ্গলে যাওয়ার পূর্বে যখন তোমরা কাঠ অথবা মধু সংগ্রহ করতে যাও, মায়ের কাছে পুজো দেবে এবং মায়ের আশীর্বাদ নিয়ে যাবে। দেখবে কখনো কোনো বিপদ হবে না তোমাদের। আর মেয়েরা, মায়েরা, তোমরা সময় পেলে বনদেবীর ব্রত রাখতে পারো। জয় মা বনদেবী। জয় বনদেবী জয়। জয় বনদেবী জয়। জয় বনদেবী জয়। বনদেবী জয়। শোনো, এইবার যে আমাদের বিদায় নিতে হবে। আমরা মা ব্রহ্মময়ীর দর্শনে চলেছি। আসি তবে আমরা। আসুন সর্বাণী, এসো তোমরা। এই বুঝি মা ব্রহ্মময়ের মন্দির? হ্যাঁ, কিন্তু চারিদিকে এমন নিস্তব্ধ কেন? বেশি লোকজন তো দেখতে পাচ্ছি না। মায়ের গর্ভগৃহের দরজা যে বন্ধ, তাহলে মায়ের দর্শন পাবো কেমন করে? ওই তো পূজারীরা আসছেন। যাক, তাহলে আর চিন্তা নেই, মায়ের পুজো দিতে পারো। আগে নমস্কার পুরোহিত মশাই, আমরা সেই সুদূর কুমারহট্ট থেকে আসছি মায়ের পুজো দেব বলে। কিন্তু তোমরা আজ কেন এখানে এসেছো? তোমরা জানো না প্রতি শনিবার সাধারণের জন্য মায়ের মন্দির বন্ধ থাকে? পুজো দেওয়া তো অনেক দূরের কথা, আজকে মায়ের দর্শনও করতে পারবে না। শুধুমাত্র আমরা, মানে এই মন্দিরের পুরোহিতরাই একমাত্র মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে, তাছাড়া আর কেউ নয়। তোমরা যাও, ফিরে যাও এখন। ফিরে যাব? এত দূরে এলাম পুজো দিতে, একবার মায়ের দর্শন পাবো না? বললাম তো না, প্রতি শনিবার মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, আর সেই পূজায় শুধুমাত্র মন্দিরের পুরোহিতরাই থাকতে পারে, আর কেউ নয়। এবার কি করবেন তাহলে? এত দূরে এসে ফিরে যেতে হবে, আমার মন যে মানছে না সর্বাণী। আমারও যে মন মানছে না। এক কাজ করি সর্বাণী, আজ বরং রাতটা আমরা মন্দিরের চাতালেই কাটিয়ে দিই। একেবারে কাল সকালে মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে তারপর না হয় ফিরে যাবো ক্ষণ। হ্যাঁ বাবা, সেই ভালো। আজ রাতটা আমরা সবাই মিলে এখানেই কাটিয়ে দিই। আগে পুরোহিত মশাই, মন্দিরের চাতালে রাত কাটালে কোনো অসুবিধা হবে না তো? সে তোমাদের ইচ্ছে হলে তোমরা থাকতেই পারো, সারাদিন সারা রাত যদি এখানে বসে থাকতে পারো তবে তাই থাকো। কিন্তু হ্যাঁ, আজ কিন্তু মায়ের দর্শন হবে না, এ কথা আমি বলে দিলাম। এই কেমন নিয়ম মা? এই যে বড় কঠোর নিয়ম, বিশেষ পুজোর দিনে ভক্তেরা এসে তোমার দর্শন পাবে না মা? তা কখনো হয়? বেশ, তোমার যদি এই ইচ্ছাই হয় মা, তবে তাই সই। মন্দিরের দরজার বাইরে আমি অপেক্ষা করব মা, একটিবার তোমার দর্শন পাওয়ার জন্য।
ফেলে দিলে? বিশ্বাস করুন আমি ঘট ফেলিনি, কি করে যে ঘরটা পড়ে গেল আমি বুঝতে পারিনি। দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করে আবার বলছো বুঝতে পারোনি? কোনোদিন তো এরকম হয় না, প্রতি শনিবার আমিই তো ঘট নিয়ে আসি, কি করে আজ এমন কাণ্ড হলো? হায় হায়, এ কি অনাসৃষ্টি কাণ্ড হলো! এ তো ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল! তাহলে কি মা আজকে পুজো নিতে চাইছেন না? না না, এমন আবার হয় নাকি? মা কখনো পুজো নিতে চাইবেন না তা কি হয়? নিশ্চয়ই এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে পুরোহিত মশাই। একটিবার আমাকে সুযোগ দেবেন, একটিবার। আমি মায়ের সাথে একটু কথা বলতে চাই। তাই নাকি? তুমি মায়ের সাথে কথা বলবে? তা এত বড় সাধক তুমি? যদিও বা তোমার বেশভূষা দেখে তোমাকে সাধক বলেই মনে হচ্ছে, কিন্তু তাও আমরা তো আর তোমাকে অনুমতি দিতে পারি না। এই মন্দিরের পুরোহিতরা ছাড়া আর কেউ মায়ের মুখদর্শন করতে পারবে না, আর এই নিয়ম বহুকাল ধরেই এই মন্দিরে চলে আসছে। মা, মা গো, কৃপাময়ী দয়াময়ী ব্রহ্মময়ী মা আমার, আজ আমি তোমার দর্শন পাই বা না পাই মা, তো নিত্য পুজো যে এমন ভাবে বন্ধ হতে পারে না গো। মা গো, ওই ঘট তুমি ছুঁড়ে দাও মা। কালী, কালী, কালী পাপ হারিনি মারে। জয় মা, জয় মা, জয় মা, মা মারে অশেষ কৃপারে মা তোমার, জয় মা। যান পুরোহিত মশাই, মায়ের মঙ্গল ঘট এইবার তুলে নিয়ে গিয়ে পুনরায় স্থাপন করুন, মায়ের নিত্য পূজা সাঙ্গ করুন। এ কি, ঘট এত ভারী হয়ে গেল কি করে? এ তো তোলাই যাচ্ছে না মাটি থেকে। পারছি না। অনেক হয়েছে, সরো তোমরা, আমি মায়ের ঘট নিয়ে যাচ্ছি। ঠাকুর, ঠাকুর, আমি আপনার পরিচয় জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে আপনি আপনি মায়ের অনেক বড় ভক্ত। ঠাকুর, আমরা তো কেউ পারলাম না, আপনি একটু চেষ্টা করে দেখুন না, যদি মায়ের ঘরটা আপনি তুলতে পারেন মাটি থেকে। আপনি যান। বেশ, মায়ের যদি তাই ইচ্ছা হয় তবে তাই সই। রামমোহন, ধর দেখি বাবা। জয় মা, মারে কিছু শুনতে পাচ্ছেন আপনি? কি? নদীর জলের শব্দ সর্বাণী। এই, এগুলো কি হচ্ছে এখানে? হুজুর, আমরা মায়ের পুজো করছি। আমাদের বজরা এসবের কোনো স্থান নেই। এক্ষুনি এক্ষুনি এই ঠাকুর বিসর্জন হবে। বহুকাল পর তোমার সংবাদ পেয়ে মনটা বড় উতলা হয়ে উঠল। আশীর্বাদ সহ শশধর মুখোপাধ্যায়। আমরা বাকি এই কজন মিলে কাল সকালে অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।